শুক্রবারই দিন বা রাত যদি কোনো মুসলমানের মৌত হয় এন খবর সোয়াল হইতো না, এন খবর নেকির মনকির ফিরিস্তা আইতা না, এটা আল্লাহ আইন ফাঁস করে রাখিচ্ছেন। হুকা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল যে শুক্রবারই মৌত দিন বা রাত যে মারা যাইবা মুসলমান, এন খবর এই এত ফেসিলিটি পাইলা খেনে, তার কারণ অনেক। আমি সব গুণি খোয়ার যাইয়ার না, সংক্ষেপে হইতাম তোলা যাইয়ার, শুনলে হলর মন খুশি হইব আর মন আকাঙ্ক্ষা জাগবো যে আল্লাহ আমার শুক্রবারই দিন বা রাইত আমার মৌত খান নসিব হরুকা। আমরা নবিয়ে সাহাবায়ে কেরামরে শিখাইছেন যে আমার সাহাবি হল তুমি তাই শুক্রবারই দিন বা রাইত রমজান শরীফের শুক্রবারই দিন বা রাইত আল্লাহর কাছে মৃত্যু দেওয়ার লাগিয়া আল্লাহর কাছে বেশ করি দোয়া করিও। সুবহানাল্লাহ। রমজান শরীফের শুক্রবারই দিন। আচ্ছা, এখন প্রশ্ন হইল শুক্রবারই দিন বা রাইত কোনো মুসলমান মারা গেলে এন খবর সোয়াল হইতো নাই নেকির মনকির ফিরিস্তা আইতা নাই। কারণ তার কারণ লেখছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনে সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম রে ডাকিয়া কইলা যে মুসা, তোমার উম্মত রে আমি সাপ্তাহিক ঈদের দিন হিসাবে শুক্রবারই দিন দান করলাম। মুসা আলাইহিস সালামে গিয়া তান উম্মত ইহুদি হলরে কইলা যে আল্লাহর তরফ থেকে আমরা রে বড় একটা নিয়ামত দিছেন শুক্রবার। তারা মানল নাই কেন? ইহুদি হলে মানল না, না মানিয়া তারা আপত্তি করলো যে আমরা শুক্রবারে হইতো নাই, আমরার লাগি শনিবার দিনটা যদি সাপ্তাহিক ঈদের দিন করা হয় আল্লাহ মঞ্জুর করেন, ওটা আমরার লাগি সুবিধা, আপনি ওখান খুকা। মুসা আলাইহিস সালাম আল্লাহরে জানাইলা যে আমার উম্মতে শুক্রবার মানছে না, শনিবার চাইছে। আল্লাহ হইলা যাও, আমি শনিবার কবুল করলাম। প্রশ্ন হইল শুক্রবারই দিন পয়লা দেওয়া হইল দিলা আল্লাহ ঈসা মুসা আলাইহিস সালাম রে, কিন্তু তার উম্মতে গছিছে নি? মাথন যেন উমা হইলে বুঝমু, বুঝা যার রে গচ্ছে নি না গছিয়া কিবার চাইছে? আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে দিলা যে তোমার উম্মত রে শুক্রবার দিলাম। তাই তান উম্মত রে জানাইলা। খ্রিস্টান হলে তারা উত্তর হইল না, আমরা শুক্রবারে সুবিধা নাই, আমরা লাগিয়া রবিবার হইলে সুবিধা হইল। আল্লাহ হইলা ঠিক আছে যাও, রবিবার মানলাম গেল। আমরা নবীর সময় আল্লাহ দিন দায়িত্ব না করিয়া হইলেও আমার হবিব আপনার উম্মতর লগে বুঝা পড়া করিয়া হোক আর সপ্তাহ দিন 7 দিন নাইনি, কোন দিন তারার লাগিয়া সাপ্তাহিক ঈদের দিন হিসাবে তারার পছন্দ করেন এবং তারার লাগে সুবিধা ও দিনটা তারা দায়িত্ব করিয়া আপনার গেছে হোক আমার জানাউক আপনি। আমরা নবী উত্তর দিলা যে আল্লাহ আমার উম্মতর লগে বুঝা পড়া করা লাগতো না, আল্লাহ তোমার পক্ষ থেকে যে দিন দিবাই ও দিনটাও আমার উম্মতে সাদরে গ্রহণ করব। দেখছনি আমরা নবীর ব্যবহার। হ্যাঁ, আল্লাহ কইলা যে আমার হবিব আমি মুসা আলাইহিস সালাম রে দিছিলাম শুক্রবার, তার উম্মতে আতুকা গছিছে না। আমি ঈসা আলাইহিস সালাম রে দিছিলাম শুক্রবার, তার উম্মতেও গছিছে না। আর আপনারে কইছিলাম যে আপনি বুঝিয়ে আপনার উম্মতর লগে আমারে দিন জানাউকা, কিন্তু আপনি এইখান না করিয়া চাইছেন আমি দিতাম, তে আমিও শুক্রবার দিলাম আপনার উম্মতরে। হোক সুবহানাল্লাহ। কিবার আপনার উম্মতে যখন অত্যন্ত সাদরে আগ্রহর সাথে আমার দেওয়ার দিনটা তারা যখন বসছেন, তে এই হিসাবে তারারে আমি কিছু ফেসিলিটি দান করলাম। কিতা ফেসিলিটি বলে সুযোগ সুবিধা দিলাম, এই শুক্রবার তারা আমার দেওয়ার দিনরে তারা গ্রহণ করার কারণে আমি ই দিন বা ই রাত যদি তারা কেউ মারা যায়, ও যত বড় গুনাহগার ইমান যদি থাকিয়া থাকে, তে আপনার লগে চুক্তি করলাম, ওয়াদা করলাম আপনার লগে যে আপনার ই উম্মতর কবর আজাব হইতো নাই, নেকির মনকির ফিরিস্তা সোয়াল করা দিইতা না। তে আমি আর বেশি হওয়ার যাইয়ান না, একটা কারণ হইল তো যথেষ্ট নেই যে আল্লাহর দেওয়া দিনটা সাদরে আমরা গ্রহণ করার কারণে আল্লাহ ওইটারে মূল্যায়ন করতে গিয়া আমরা দেখো কত বড় সুযোগ সুবিধা দিছেন। এমন কোনো মানুষ নাই যার কবর সোয়াল হইতো নাই, এমন কোনো মানুষ নাই গুনার কারণে যার কবর আজাব হইতো নাই, কিন্তু শুক্রবার দিন দিয়ে আমরা গ্রহণ করার কারণে হ্যাঁ আমরা রে আল্লাহ এই ফেসিলিটি দিলা, আমরা শুক্রবারই দিন মারা গেলে বা রাইত মারা গেলে আমরা কবর আজাব হইতো নাই। 2 নম্বর নেকির মনকির ফিরিস্তা সোয়াল করার আইতা। আমার অন্য তুলা কথা আছে যেগুলা বর্তমান সমাজও দেখি আর নিজেও আপনারাও দেখরা। শুক্রবারই দিনটা আসলে বড় মূল্যবান দিন। শুক্রবারই দিন আচ্ছা আপনারা বাদেশ্বর এলাকার শুক্রবারে জুয়ার নামাজ পড়েননি বেটাইতে?
যারা মাত্রা না তারা পড়ো ইনসুম বয়েল লাগে জি নাই তে শুক্রবারে ফজরন জুয়ারন নামাজ না পড়িয়া ই জায়গাত জুম্মার নামাজ নাইনি প্রশ্ন হইল জুয়ারর ফরজ ও মাত্র আমরা পড়ছি কয় রাখাত পড়লাম 4 রাখাত কিন্তু জুম্মা যখন জুয়ারর স্থলাভিষিক্ত হইছে তখন জুম্মার ফরজ হইতো 4 রাখাত না হইয়া জুম্মার ফরজ কয় রাখাত 2 রাখাত ইনই এক বেড়া লাগি গেছে তো বেড়াটা কিতাবও আছে আপনারাও জানা আছে আমি মনে করাই ইতাম ইয়ার যে শুক্রবারই দিন জুয়রর স্থলাভিষিক্ত হয়েছে জুম্মা আর জুয়রর ফরজ আছিল 4 রাকাত জুম্মারও ফরজ নমাজ হইল 4 রাকাত এই 4 রাকাতরে এখতিয়ার দিছেন আল্লাহ নবীরে আর নবীয়ে তান এখতিয়ারে আমরা সুবিধার্থে করছেন গীতা 2 রাকাত রাখছেন নমাজের মাঝে আর 2 রাকাত নিছেন কি খুতবার মাঝে শুক্রবারে খুতবা হয়নি খুতবাও না ওয়াজিব খুতবাও না 2 রাকাত তো আমরা নামাজ পড়লাম আর 2 রাকাত খুতবা শুনলাম খুতবাও না ওকা হলে ওয়াজিব কিতাব লেখছেন খুতবার টাইমে যদি কোনো মানুষে মাথে আর আপনি শুনিয়া তান দেখুন তুমি মাতিও না তে তো আপনি মাতিলা মাতছেন না এমতো অবস্থা কিতা করতা ইসলামী আইন শাস্ত্র ফিকার কিতাব লেখা আছে জুম্মার খুতবার যদি কেউ মাথে তে আপনি ইশারা দিয়া তান দেওয়াল্লা দেখাইতা বুঝলেন আঙ্গুল মুখে রাখলে এন বুঝবা দেন কিতা করতা না মারতা না কিন্তু আমরা আর বর্তমানে যে রেওয়াজ শুরু হইছে দেখো কা শুক্রবারের দিন জুম্মা তাই এখন তো শীতর দিন বেশিরভাগ মানুষ রইতা বানিতা কইন মসজিদের উঠানো ঠিক নি যে সময় মিয়া সাহেব আল্লাহু আকবার হইবা দৌড় তুলি গিয়া সরি গইলা আচ্ছা হোকা সাইতান খরা হাত হইছে হকলে মাতুকা আরিফ তোরা আপনারাও দেন যান এখন মিয়া সাহেব দেওয়া লাগতো না ইতে ই মুসলা খালি মিয়া সাহেব জানলে হইতো না মুসলমানে জানতো আমরা মুসলমান নাই নিসব তে এখন যদি 2 রাকাত একজনে পড়লো আর 2 রাকাত খুতবাত শুনলো না উবাইয়া গফ করলো রইতে পাইলো কি 2 রাকাত তার হইছে না সুতরাং কিয়ামতের দিন অবশ্যই তাদের জবাব দিতে করা লাগবো যে তুমি 2 রাকাত পড়লাই আর 2 রাকাত খেনে পড়লাই না আল্লাহ আমরা তৌফিক দুকা এখন তাকি আমরা খুতবা শুনমু খুতবার সময় মারতাম না তসবিহ তালিল জিকির আজকার নামাজ সবটা বন্ধ এটাই মেয়ে কারণ ওটা তো নামাজ নাই সুরত নামাজর নাই খুতবার সুরত কিন্তু এটা নামাজর লাখানি করে পালন করা লাগবে আপনি তসবিহ তালিল পড়তে পারতা নাই হ্যাঁ নমাজ পড়তে পারতা নাই তিলাওয়াত করতে পারতা নাই জিকির আজকার করতে পারতা নাই সবটা নিষিদ্ধ তো এটা বুঝা গেল কিটা খুতবা এটা ওয়াজিব আল্লাহ আমরা তৌফিক দান করুক গেল এক কথা 2 নম্বর আর একটা এটা আমরা মন গড়া শরীয়তে যেখান হইছে ইখান তুইয়া আর আমরার মনে যেখান হইছে ওখান দিয়ে আমরা লাগাই দিছি ই লাগানিটা ঠিক হইছে না শরীয়ত মোতাবিক যদি আপনি এক হৈরর বেশি পরিমাণ আমল করেন আর নিজের মন গড়া নিজের মতে যদি আপনি উহুদ ফাড় পরিমাণ নেকি করিলেন তে হৈরর বেশি ওগুর দাম হইব বেশি ওজন হইব বেশি আপনার মন গড়া এগুলোর কোনো দাম থাকতো না আমরা কোনহান মানতাম শরীয়ত হোক কোনহান মানতাম আমি অন্য শরীয়তের একটা কথা তুলে আপনারা মনে করাই যেতাম সেইয়ার আমি নয়া কোনো কথা উঠা হইতে পারতাম না ইলিম কালাম আমার নাই আপনারা জানা আছে অনেক মনে করাই যেতাম সেইয়ার আল্লাহ রসুলে ফরমাইছেন যে জুম্মার নমাজ ফরজর সালাম ফিরানির বাদে 3টা রেওয়ায়ত আইছে হাদিস শরীফ উলামায়ে কেরামে বার করলে পাইবা 3 রেওয়ায়ত জুম্মার নমাজর সালাম ফিরানির বাদে রাসূলুল্লাহ ফরমাইছেন যে আরো 4 রাকাত নামাজ পড়িও আরো রেওয়ায়ত কইছেন 2 রাকাত নামাজ পড়িও আরো রেওয়ায়ত কইছেন 6 রাকাত নামাজ পড়িও কথা হইতো হইল 3 কথা নাই 4 রাকাত 2 রাকাত বাদে 6 রাকাত এই 3 কথারে আমরা মজবর ইমাম সাহেব হলে মুস্তাহিদ ইমাম হলে এই 3 কথাত আমল হই জিত ওলা ব্যবস্থা করিয়া আমরা লাগি সেভ করিয়া দিলেইছেন হাদিস এবং কুরআনের লগে মিল হই গেছে মজব মানে না যে ইসলামর বাড়া গেছে কি যে মজব মানে না এই ইসলামর বাড়া কারণ কুরআন শরীফে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম দিয়া মজব কুরআন শরীফের একটা শব্দ যদি এজনে মানে না মুসলমান নেই মাতুকা মুসলমান নাই
আর আমি ফাঁকে দিয়ে আরেক কথা কইলি আর অনধিকার চর্চা হওয়ার কিনা যদি ভুলভ্রান্তি হয় পরবর্তী উলামায়ে কেরাম আছেন শুধরাইয়া দিবানে। ইসলামী শিক্ষা 3টা বিষয়ের মাঝে সীমাবদ্ধ, এর বারা আর কোনো ইসলামী শিক্ষা নাই। আমার কথা বুঝতে অসুবিধা নেই। 3টা বিষয়। একটা বিষয়ের নাম হইল ইমান, যেটারে কিতাবর ভাষায় হইছে আকাইদ, ইলমে আকাইদ। ও আকাইদ সংক্রান্ত যা আছে শাখা প্রশাখা সব তা হারাই দিছেন। ইমান সংক্রান্ত যা আছে ও ইলমে আকাইদের ভিতরে। তো 1 নম্বর ইলম হইল ইলমে আকাইদ। ফোকাস 1 নম্বর ইলমে আকাইদ। এখন ইলমে আকাইদ যেটা, এটারে অপর ভাষায় আমরা ইমান হইতাম পারি, কিন্তু কুরআন শরীফর এবং হাদিস শরীফর বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে ছড়াইয়া ছিটাইয়া কুরআন হাদিসের মাঝে আছে। এখন যারা মাদ্রাসাত ফড়িয়া আলিম হয়ে গেছেন তারা এটা সারা দোল্লা করিয়া তারা ইমান আনতে পারবা। ছাত্র যারা তারা লানিতা চইন তারা সারা ইমান দোল্লা করিয়া ইমান আনতে পারবা। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা, ই তো সারা বুখারী শরীফ, সিত্তার কিতাব 12 কিতাব আইন আছে, কুরআন শরীফের 30 পারার মাঝে বিভিন্ন জায়গাত দিন সম্পর্কে কোয়া হইছে। নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, লা ইকরাহা ফিদ দিন, মালিকি ইয়াউমিদ্দিন, দিন জায়গায় জায়গায় কোয়া হইছে। এটা সারা জমাইয়া আমরা ইমান আনা হল লাগি তো সম্ভব নেই, সম্ভব নাই। এর লাগি মুস্তাহিদ ইমাম মজবর ইমাম সাহেবলে কিতা করছেন যে সাধারণ মানুষটা কি আরম্ভ করিয়া শীর্ষস্থানীয় মানুষ পর্যন্ত সবল লাগিয়া যাতে ইমান ওই যায় এক জায়গাত আমরা সবাই ভাইলাই। এর লাগি একটা কলিমা নাম দিয়া দিছেন, যেটার নাম হইল ইমানে মুফাসসল। ওকে এইটার নাম ইমানে মুফাসসল। আমরা সবাই পাইমু, যে মাদ্রাসার দাঁড়িয়ে গেছেন না তাইনো পাইবা, আর যে টাইটেল পাস করছেন তা নয় ইমানে মুফাসসল পড়া লাগবো, মানা লাগবো। কথাটা বুঝাইতে পারছি না। ইমানে মুফাসসল কোনটা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 7টা জিনিস নাইনি? 7টা। এই 7টা জিনিসের উপরে আপনার আমার ইমান যদি হয় না, একটা যদি কমি যায় কি, তে আর আপনি আমি ইমানদার থাকতাম না। তে আমরা কিতা পাইলাম? 1 নম্বর ইলম হইল ইলমে আকাইদ। 1 নম্বর ইলম ওকা ইলমে আকাইদ বলতে ইমান সংক্রান্ত যা আছে ইলমে আকাইদের ভিতরে সারা ঢুকাইয়া দেওয়া হয়ে গেছে।